নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সরস্বতী পূজার পৌরাণিক কাহিনী নিয়ে আজকে আলোচনা করব। দেবী সরস্বতী বিদ্যার দেবী এবং সৃষ্টির আদিশক্তি হিসেবে পরিচিত। হিন্দু ধর্মে সরস্বতী পূজার মূল উৎস হচ্ছে মাঘ মাসের শুক্ল পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিতি। দেবী সরস্বতী আরাধনার মাধ্যমে বিদ্যা, জ্ঞান, সৃজনশীলতা এবং বুদ্ধির আভাস পাওয়া যায়। সরস্বতী পূজার পৌরাণিক কাহিনী সম্বন্ধে আজকে আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সাথে আলোচনা করব। সৃষ্টি এবং দেবীর সরস্বতীর আগমন। ব্রহ্মাদেব যখন সৃষ্টির কাজ শুরু করেন তখন চারিদিকে অন্ধকার এবং নীরবতা ছিল। তিনি নিজের মুখ থেকে দেবী সরস্বতীকে সৃষ্টি করেন, যিনি সৃষ্টিকে শব্দ, সুর এবং ভাষার মাধ্যমে প্রাণ দেন। দেবীর বীণার সুরে সৃষ্টি শব্দে আবির্ভাব ঘটে এবং প্রাণের গতিশীলতা আসে। ত্রিমূর্তির সঙ্গে সংযোগ। দেবী সরস্বতীকে ব্রহ্মার শক্তি বলে মনে করা হয়। তিনি ব্রহ্মার সৃষ্টি শক্তির মূর্ত প্রতীক। দেবী লক্ষ্মী ধন এবং দেবী দুর্গা শক্তি প্রদানের প্রতীক হলেও সরস্বতী জ্ঞান ও সৃজনশীলতার প্রতীক। বসন্ত পঞ্চমী ও কামদেবের পুনর্জন্ম। দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে জ্ঞান এবং সৃজনশীলতার শক্তি প্রদান করেন। এই দিনটিকে কামদেবের পুনর্জন্ম উদযাপন করা হয়, কারণ বসন্ত পঞ্চমী প্রেম এবং সৃজনশীলতার সময়। দুর্গা এবং সরস্বতীর কি সম্পর্ক জানো কি? দেবী সরস্বতী দেবী দুর্গার কন্যা এবং কার্তিক, গণেশ ও লক্ষ্মীর সহোদরা। তাকে বিদ্যার দেবী এবং বাগ দেবী বলা হয়। মা সরস্বতী। বিদ্যার দেবীও বলা হয় মা সরস্বতীকে। আজকে সরস্বতী পুজোর 10টি টোটকা আমি জয়দেব শাস্ত্রী বলব। সরস্বতী পুজোর দিনে বিশেষ কিছু টোটকা মানলে জীবনের বিভিন্ন দিক উন্নত হয়। আজ আমি 10টি কার্যকারী টোটকার আলোচনা করব। বিদ্যা ও শিক্ষা লাভের জন্য সরস্বতী পুজোর দিন সাদা ফুল ও দুধ দিয়ে দেবীর পূজা করুন। প্রার্থনার সময় ওম ঐং হ্রিং সরস্বত্যে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। পেশাগত সাফল্যের জন্য পূজার দিন একটি কলম বা পেন্সিল দেবীর চরণে অর্পণ করুন। পূজার শেষে সেই কলম দিয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। সৃজনশীলতার জন্য দেবীকে বেলপাতা এবং তিলের লাড্ডু নিবেদন করুন। নিজের সৃজনশীল কাজ দেবীর কাছে নিবেদন করুন। দাম্পত্য জীবনে শান্তির জন্য সরস্বতী পুজোর দিন দেবীকে সাদা পদ্ম অর্পণ করুন। দাম্পত্য জীবনের সুখ ও শান্তির কামনা করে মন্ত্র জপ করুন। সন্তানের জন্য সরস্বতী পুজোর সময় শিশুর জন্য বিশেষ প্রার্থনা করুন এবং দেবীর সামনে বই বা খাতা রাখুন। সন্তানের পড়াশোনার জন্য প্রতি বৃহস্পতিবার সরস্বতী মন্ত্র জপ করুন। এতে দারুণ ফল পাবেন। অর্থনৈতিক উন্নতির জন্য পুজোর দিনের দেবীর সামনে সিঁদুর ও হলুদ চূর্ণ রেখে প্রার্থনা করুন। পুজোর শেষে সেই সিঁদুর ও হলুদ ব্যবসায়িক স্থানে রাখুন। নেতিবাচক শক্তি দূর করার জন্য সরস্বতী পুজোর সময় 11টি সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন। বাড়ি বা কর্মক্ষেত্রে পরিবেশ পবিত্র রাখার জন্য দেবীর ছবি রাখুন। সম্পর্কে উন্নতির জন্য দেবীকে মিষ্টি দই এবং মধু নিবেদন করুন। সম্পর্কের উন্নতি কামনা করে প্রার্থনা করুন। বুঝতে পারলেন? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পুজোর সময় দেবীর সামনে ঘি এবং মধু অর্পণ করুন। প্রার্থনার পরে সেই প্রসাদ গ্রহণ করুন। 10 নম্বর, মানসিক শান্তি এবং ধ্যানের জন্য পুজোর দিন ভোরে ধ্যান করুন এবং সরস্বতী মন্ত্র জপ করুন। ওম হ্রিং শ্রীং সরস্বত্যে নমঃ এই মন্ত্রটি ধ্যানের সময় জপ করুন। আমি আপনাদের সাথে সরস্বতী পুজোর 10টি মহা টোটকা আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার করুন।
সরস্বতী পুজো বিদ্যা, জ্ঞান এবং সৃজনশীলতার উৎস হিসেবে পালন করা হয়। দেবী সরস্বতীর প্রতি ভক্তি এবং টোটকা অনুসরণ করলে জীবনের নানা ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব। বিশেষত সরস্বতী পুজোর দিনে মানসিক শুদ্ধতা এবং নির্ধারিত নিয়ম মেনে দেবীর পুজো করলে তার কৃপা জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। তাই আমি জয়দেব শাস্ত্রী আপনাদের সাথে শেয়ার করি, যতটা জানি, যতটা বুঝি, যতটা পারি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি। আর এটুকু আপনারা জানেন যে জ্যোতিষ শাস্ত্রটাকে আমি কতটা ভালোবাসি এবং এটার উপর আমার ধ্যান, জ্ঞান সমস্ত কিছু। চেষ্টা করি যতটা পারা যায় শেখার, এখনও রিসার্চ করে চলেছি। আর জানি না এটা কবে শেষ হবে, আশা করি শেষ হবে না, কারণ জ্যোতিষশাস্ত্র অনেকটাই বড়, সমুদ্রের মতো, এর ঠাঁই পাওয়া অনেক কঠিন। তাই যতটা পারি শিখে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন এবং পৌঁছে দিন সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর আপনি যদি কিছু আরও নতুন কিছু জানেন তাহলে আমাকে জানান। আবার কি জানতে চাইছেন, আপনারা কি চাইছেন জানতে, সেই জিনিসটাও লিখে পাঠান, কমেন্ট করুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।